নাথিং বরাবরই তাদের ফোনের ব্যতিক্রমী ডিজাইনের জন্য বিখ্যাত। আমরা নাথিং ফোন 1 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো ফোন দেখেছি সে ফোনগুলোর ডিজাইন কিন্তু আমরা অন্য ফোন থেকে ব্যতিক্রমী লক্ষ্য করছি। এর ব্যতিক্রম নয় এবারের CMF ফোন 1Tও। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে নাথিং তাদের যে ব্যতিক্রমী ডিজাইনের ছোঁয়া এই ফোনটিতেও ছাপ সেরে গেছে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটির আনবক্সিং থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে এই ফোনটি এখন বর্তমানে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে, তো কত দামে ফোনটি আমরা দেখতে পাচ্ছি এবং মিড বাজেট সেগমেন্ট হিসেবে এই ফোনটি আমরা গেমিং ফোন হিসেবেও ব্যবহার করতে পারবো কিনা বা দৈনন্দিন লাভে আমাদের এই ফোনটি কেমন পারফরমেন্স দিয়ে থাকবে বা ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে এই ফোনটি আমরা গ্রহণযোগ্য করতে পারবো কিনা তা আজকের ভিডিওতে জানিয়ে দেবো। এবং আপনি যদি একটি মিড বাজেট সেগমেন্টের ফোন কিনবেন ভেবে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওর তথ্য বা এই ভিডিওটি আপনার একটি নতুন ফোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আর কথা না বাড়িয়ে ফোনটির বক্স কন্টেন্ট দেখার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং হ্যাঁ, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটি ফলো দিন এবং বন্ধুরা ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। প্রথমে আমরা ফোনটির বক্সের দিকে খেয়াল করলে আমরা কিন্তু একটি প্রিমিয়াম বক্স দেখতে পাচ্ছি এই ফোনটির ক্ষেত্রে। CMF ফোন 1-এ আমরা নাথিং এর যে অন্যান্য ফোনগুলো দেখেছিলাম ফোন 1, নাথিং ফোন 1, নাথিং ফোন 2, তার থেকে কিন্তু আমরা প্রিমিয়াম বক্স এবং ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছি এই বক্সটি আনবক্স করার ক্ষেত্রে। বিশেষ করে এই ফোনটির বক্স ওপেনের ক্ষেত্রে কিন্তু আমরা আগের যে বক্স কন্টেন্ট দেখেছিলাম এবার কিন্তু আমরা ব্যতিক্রম খেয়াল করছি। বিশেষ করে আইফোন বা স্যামসাংয়ের মতো কিন্তু আমরা বক্স ওপেনের এক্সপিরিয়েন্সটি লক্ষ্য করছি। বক্সের পিছনের দিকে আমরা উপরে এবং নিচের দিকে কিন্তু দুইটি টেপ লক্ষ্য করব যেটা দিয়ে বক্সের পিছন সাইডটা ভালোভাবে আটকানো রয়েছে। তো আমাদের এই টেপটি ওপেন করতে হবে বা টেপটি খুলতে হবে এবং টেপটি খোলার পরে দুই সাইডে আমরা যদি এভাবে উপরের যে ঢাকনাটি সরিয়ে ফেলি ইজিলি ঢাকনাটি সরে যাবে। এরপরে কিন্তু আমরা প্রথমেই আমাদের আকর্ষণীয় প্রিমিয়াম ফোনটি আমরা এখানে লক্ষ্য করব। তো ফোনটি সাইডে রেখে দিলে এরপরে আমরা আরও একটি সাদা কালার ঢাকনা দেখতে পাবো এবং এখানে রয়েছে USB Type-C to Type-C একটি কেবল আমরা লক্ষ্য করছি। এবং এই Type-C to Type-C কেবল ব্যতীত এখানে কিন্তু আমরা কোনো অ্যাডাপ্টার পাচ্ছি না বা কোনো চার্জিং সিস্টেম কিন্তু আমরা এখানে দেখছি না, আমাদের আলাদা কিন্তু টাকা এখানে ব্যয় করতে হবে। এই হচ্ছে বন্ধুরা আকর্ষণীয় সিম ইজেক্টর পিনটি। তবে আপনি যে অ্যাক্সেসরিজ রয়েছে সেইগুলো যদি ক্রয় করেন তাহলে আপনি আরও একটি সিম ইজেক্টর পিন কিন্তু তার মধ্যে পেয়ে যাবেন যেটা দুটি কাজ করবে, অবশ্যই আপনাদেরকে বলবো। এরপরে রয়েছে গাইডলাইন পেপার। এছাড়া এই বক্সটির ক্ষেত্রে কিন্তু আর কিছুই আমরা লক্ষ্য করব না। এবার ফোনটির কাগজটি সরানো যাক, দেখা যাক আমাদের আকর্ষণীয় ফোনটি। এই ফোনটি আমরা যে লক্ষ্য করছি এটা কিন্তু আমরা 4টি কালারে পাবো এবং আমার সবথেকে এই ব্লু কালারটি সবথেকে বেশি ভালো লেগেছে। তো এর আরও 4টি কালার রয়েছে। এই ফোনটির আমরা যদি প্রথমে ডিজাইন নিয়ে কথা বলে একটি প্রিমিয়াম ডিজাইন আমরা লক্ষ্য করছি, তবে এই ডিজাইনে কিন্তু ব্যতিক্রম রয়েছে। এখানে আমরা যে স্ক্রু দেখতে পাচ্ছেন এই স্ক্রু কিন্তু আমরা ইজিলি খুলতে পারবো বাসার স্ক্রু ড্রাইভার থেকে, বা আমরা যদি আলাদা অ্যাক্সেসরিজ কিনি সে তার মধ্যে কিন্তু এরকম আমাদের এই যে সিম ইজেক্টর পিন দিয়ে দিবে যেখান থেকে আমরা এই স্ক্রু কিন্তু খুব ভালোভাবে খুলতে পারবো। এবং নিচের দিকে দেখছেন একটি রাউন্ড শেপ, এখানে কিন্তু আমাদের যে মানে গলায় যে মাঝে মাঝে আমরা আগে ফোন রাখতাম অনেক আগে সেরকম কিন্তু সেটআপ এখান থেকে করা যাবে। তো প্রথমে আমরা এই ফোনটির যে স্ক্রুগুলো সেগুলো খুলে নিই, পরে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। খুবই এই ফোনটির ক্ষেত্রে এটি হচ্ছে এই ব্যতিক্রমী ডিজাইন নাথিংয়ের। তো আমরা স্ক্রুগুলো খুলতে প্রায় 1.5-2 মিনিট কিন্তু সময় লেগে যাবে। তো অবশ্যই এই কভারটি বা এই ফোনটি খোলার ক্ষেত্রে ব্যাকসাইড খোলার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু আগে সিম ইজেক্টর সিম ট্রেটি আমাদের আগে খুলে রাখতে হবে। এবং এই যে বড় যে বলটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খোলা যায়। তো এই জিনিসগুলো আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। এবং যদি আমরা কভারটি সরিয়ে নিই আমরা যে ব্যাক প্যানেলটি সরিয়ে নিই তাহলে এরকম কিন্তু ভিতরে এরকম একটি ডিজাইন দেখতে পাবো। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখানে লেখা রয়েছে নিজের হাতে ব্যাটারিটি কিন্তু খোলা যাবে না, এমনটা কিন্তু নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। এবং আপনি চাইলে অনেকগুলো ব্যাক কভার আপনি মানে ব্যাক প্যানেল আপনি আনিয়ে রাখতে পারেন। 4টি কালারের ব্যাক প্যানেল পাওয়া যায় এবং প্রত্যেকটা ব্যাক প্যানেলের সাথেই কিন্তু আমরা আলাদা আলাদা সিম ট্রে লক্ষ্য করবো, মানে ওই কালারের সিম ট্রে আমরা লক্ষ্য করবো। এবার আমরা দেখে নেব এই ফোনটির পোর্টস ও বাটন সিস্টেম আমরা কি পেয়ে যাচ্ছি। উপরের দিকে আমরা একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাচ্ছি, ডান দিকে পাওয়ার অন অফ বাটন রয়েছে, নিচের দিকে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, আরও একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে, একটি সিম ট্রে আমরা এখানে লক্ষ্য করছি এবং ফোনটির বাঁদিকে ভলিউম রকার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই পোর্টস ও বাটন সিস্টেম আমরা এখানে দেখতে পাচ্ছি। আইআর ব্লাস্টার কিন্তু আমরা ফোনটিতে পাচ্ছি না।
এবং ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এখানে আমরা ফোনটিতে IP52 এর রেটিং দেখতে পাচ্ছি। তো আপনি সরাসরি পানিতে ফোনটি ভিজিয়ে দেখতে যাবেন না, কারণ এখানের যে ব্যাক প্যানেলটি সেটা কিন্তু আমরা রীতিমতো খুলতে পারি, নিজের হাতেই আমরা খুলতে পারি। তো সেক্ষেত্রে যে IP রেটিংটি আমরা IP52 এর রেটিং দেখছি, তো এক্ষেত্রে কিন্তু পানি এবং ধুলাবালির যে খুব একটা প্রোটেক্টিভ হবে সেখান থেকে তেমনটা নয়, তবে মিডিয়াম বা ছিটাফোটা পানির ক্ষেত্রে কিন্তু আমরা সেই প্রোটেক্টিভ সিস্টেমটি পেয়ে যাব। তাছাড়া আমরা ব্যাক প্যানেলটি আমরা দুটি ক্যাটাগরিতে খেয়াল করবো, একটা হচ্ছে ভেগান লেদার যেটা ব্লু কালার এবং অরেঞ্জ কালার রয়েছে, সেক্ষেত্রে আমরা ভেগান লেদার খেয়াল করবো, এবং একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং একটি হচ্ছে লাইট গ্রিন কালার, সেক্ষেত্রে আমরা কিন্তু প্লাস্টিক ব্যাগ আমরা এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। এবং আপনি যে কোনো একটি কালার চাইলেই এটা দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন। ইন্ডিয়ান মার্কেটে 1500 রুপিতে এই প্রত্যেকটি যে অ্যাক্সেসরিজ রয়েছে অর্থাৎ ব্যাক প্যানেল রয়েছে তার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে 1500 রুপিতে আমরা লক্ষ্য করছি। তো আমরা এই ফোনটির যে নতুন ডিজাইন বা ডিজাইনের নতুন আবিষ্কার সেটা অবশ্যই দেখে নিলাম। এই বিষয়ে আমি ভিডিওর লাস্টে কথা বলবো যে আমরা এই ডিজাইনের মাধ্যমে কি উপকার পাবো বা কিভাবে আমরা এই ডিজাইনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারি। এবার আসা যাক এই ফোনটির আকর্ষণীয় একটি বিষয়, এই ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। এই ফোনটিতে আমরা 6.67 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটির ক্ষেত্রে আমরা খেয়াল করছি। তো এক কথায় বলতে গেলে আমরা প্রিমিয়াম যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু আমরা ফোনটি থেকে পেয়ে যাবো। মাল্টিমিডিয়া পারফরমেন্স আমাদেরকে কিন্তু দুর্দান্ত দিয়ে থাকবে। আমরা ইউটিউবে 4K ভিডিও কিন্তু এই ফোনটি থেকে দেখতে পারবো। তাছাড়া এই ফোনটিতে পিক ব্রাইটনেস হিসেবে 2000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তো ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু একেবারেই প্রবলেম হবে না। তাছাড়া 395 PPI ডেন্সিটি ফোনটিতে রয়েছে। তো ওভারঅল বলতে গেলে ফোনটির মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা কিন্তু দুর্দান্ত পেয়ে যাবো। এবং এই ফোনটির চিপসেটটি আমরা মিড বাজেট সেগমেন্ট হিসেবে একটি ভালো চিপসেট খেয়াল করছি। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 এর 4 ন্যানোমিটার একটি চিপসেট। তো বন্ধুরা এটা এতটা পাওয়ারফুল না যেটা 7200 এর থেকে পাওয়ারফুল এমনটা কিন্তু বলা যাবে না। 7200 যে চিপসেটটি আমরা দেখতে পাই মিডিয়াটেকের সেটা কিন্তু এই 7300 থেকে অধিক পাওয়ারফুল। তো এই 7200 বা 7300 এর ক্ষেত্রে একটি কিন্তু কনফিউশন থেকেই যায়। 7200 এর সাকসেসর 7300 কখনোই নয়, তবে এটা বলা যায় 7050 এর যে সাকসেসর হিসেবে 7300 আমরা লক্ষ্য করতে পারি। এক্ষেত্রে আমরা যদি অন্তত বেঞ্চমার্কের কথা বলতে যাই, প্রায় 6.5 লাখের উপরে কিন্তু আমরা এর বেঞ্চমার্ক লক্ষ্য করছি। যে কোনো গেমই আমরা এই ফোনটি থেকে খুব ভালোভাবে রান করাতে পারবো। তবে আমরা যদি এক্সট্রিম লেভেলে গেম প্লে করি সেক্ষেত্রে আমরা ফ্রেম ড্রপ বা ওভারহিট এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। তবে মিডিয়াম লেভেলের যে গেম প্লে বা হাই রেজলিউশন 60 FPS পর্যন্ত আমরা কিন্তু গেম প্লে ফোনটি থেকে করতে পারি। আমরা যদি প্রফেশনাল অর্থাৎ প্রতিদিন 4-5 ঘন্টা গেম প্লে করি তাহলে এই ফোনটি অ্যাভয়েড করা যেতে পারে বা অন্য ফোন দেখা যেতে পারে। তবে 2-3 ঘন্টা গেম প্লে করলে বা মাঝে মাঝে গেম প্লে করলে এই ফোনটি অবশ্যই ভালো পারফরমেন্স আমাদেরকে কিন্তু দিয়ে থাকবে। তাছাড়া এর ভেরিয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু 3টি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি, 6128, 8128 এবং 8256 GB। তবে বেস ভেরিয়েন্টটি নিলেও আমাদের কিন্তু ভালো পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাবো। তাছাড়া ওএস হিসেবে আমরা এখানে লক্ষ্য করছি নাথিং ওএস 2.6 যেটা রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে, এবং কোম্পানি ক্লেম করছে তারা 2 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এবং এই ফোনটির এই ওএস এর ক্ষেত্রে সবথেকে ভালো বিষয় হলো এখানে কিন্তু আমরা কোনো ব্লোটওয়্যার দেখতে পাচ্ছি না, যেটা অবশ্যই একটি ফোন ব্র্যান্ডের ক্ষেত্রে বা একটি ফোনের ক্ষেত্রে খুবই ভালো একটি বিষয়। এবার আসা যাক এই ফোনটির আকর্ষণীয় ক্যামেরার দিকে। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে আমরা একটি ক্যামেরাই পাচ্ছি যেটা থেকে আমরা ভালো পারফরমেন্স পেয়ে যাব। এবং এই ফোনটির ব্যাক প্যানেল থেকে অবশ্যই আমরা ভালো ছবি এখানে লক্ষ্য করছি, এবং এখানে কিন্তু আমরা কোনো ভয়েসের সাপোর্ট পাচ্ছি না। তো স্টেবল ভিডিওর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু কম্প্রোমাইজ করতে হবে। তাছাড়া 4K রেকর্ডিং আমরা এই ফোনটির ব্যাক প্যানেল থেকে করতে পারছি। ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো, যেখান থেকে আমরা 1080p 30 fps আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। এবং এখানে ফ্রন্ট ক্যামেরা থেকেও আমরা যথারীতি ভালো ছবি এই ফোনটির থেকে লক্ষ্য করছি। তবে ক্যামেরার কথা বলতে গেলে আমরা অন্যান্য যে মিড বাজেট সেগমেন্টের ফোনগুলো দেখছি তো সেরকম পারফরমেন্সে কিন্তু আমাদের ক্যামেরা সেকশনে আমরা একই রকম পারফরমেন্স লক্ষ্য করছি, যে আমরা ওই ফোন থেকে এই ফোনের যে হাই পারফরমেন্স ক্যামেরার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং নাথিং ফোন কিন্তু সবসময় একটি ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকে। তো এক্ষেত্রে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা না দিয়ে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দিলে আমরা ভালো পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যেতাম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি অ্যাডাপ্টার আমরা এক্ষেত্রে আমরা লক্ষ্য করবো। 33 ওয়াট অ্যাডাপ্টার দিয়ে আমরা ফোনটি চার্জ করতে
করতে পারবো, তবে বক্সের মধ্যে কিন্তু আমরা কোনো অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি না। তো আপনি অনলাইনে দেখে এই ফোনটির বাজেট নির্ধারণ করবেন না, কিন্তু আলাদা আপনার অ্যাডাপ্টারের বাজেটও কিন্তু এর সাথে যোগ করতে হবে। তাছাড়া আমরা এখানে যদি সেন্সরের কথা বলতে গিয়ে যাই, আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি, ফেস আনলক ফোনটিতে রয়েছে। কানেক্টিভিটি হিসাবে অবশ্যই আমরা একটি 5G ফোন হিসেবে ফোনটি দেখতে পাবো। তাছাড়া ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 রয়েছে। কানেক্টিভিটিতে আমরা NFC-ও ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। আশা করি এই ফোনটির যাবতীয় তথ্য আপনাদের জানানো হয়ে গেছে। এবার প্রথমে কথা বলবো এই ফোনটির প্রাইস দিয়ে এবং এই প্রাইস অনুযায়ী ফোনটি কেনা উচিত হবে কিনা তাও আপনাদের সাথে শেয়ার করব। তো ফোনটির প্রাইসের কথা বলতে গেলে আমরা ইন্ডিয়ান মার্কেটে ফোনটি এখন বর্তমানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা 16,000 রুপি দেখতে পাচ্ছি, যেটা বেস ভেরিয়েন্ট 128GB। তো 16,000 রুপিতে আমরা ইন্ডিয়ান মার্কেটে খেয়াল করছি। তো ব্যাংক অফার নিয়ে বা বিভিন্ন যে এখানে কুপন রয়েছে সেই অনুযায়ী আমরা আরও 2-3 হাজার টাকা বা 3-4 হাজার টাকা কিন্তু কমে আমরা ইন্ডিয়ান মার্কেটে ফোনটি লক্ষ্য করছি। তবে বাংলাদেশের ফোনটি আমরা সব শপে কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। কয়েকটি দোকানে আনঅফিসিয়ালভাবে যারা ফোন এনে বিক্রি করে থাকে তাদের দোকানে আমরা দেখতে পাচ্ছি। তবে এর যে বেস ভেরিয়েন্টটি 628 বাংলাদেশে 27,000 টাকায় আমরা লক্ষ্য করছি। তাই বন্ধুরা, এটি এখন যেহেতু প্রথম ফোনটি আমাদের বাংলাদেশে এসেছে, সেক্ষেত্রে একটু দাম একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়, প্রায়শই আমরা কারফিউ লক্ষ্য করি। তো ফোন আনা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রবলেম লক্ষ্য করছি। সেক্ষেত্রে যে আমদানিটি সেটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে না। তো এই জন্য আমরা কিন্তু এর দাম একটু বেশি খেয়াল করছি। তাছাড়া এই ফোনটির প্রাইস 23 কি 24,000 টাকা বাংলাদেশ মার্কেটে আমরা লক্ষ্য করতে পারি, বা এর থেকেও কিন্তু কম দামে আমরা বাংলাদেশি ফোনটি পেয়ে যেতে পারি। তো এই ফোনটি কেনার কথা যদি আপনি ভেবে থাকেন, অবশ্যই ওয়েট করবেন যে এই ফোনটি কেনার ক্ষেত্রে, তাহলে আপনি কিন্তু কম দামে ফোনটি পেয়ে যাবেন। তো এই ফোনটি আমাদেরকে কেনা যুক্ত হবে। বিশেষ করে এই ফোনটির কয়েকটি গুণ রয়েছে, বিশেষ করে এর অ্যামোলেড ডিসপ্লেটি। এই ফোনটি আমরা যে বাজেটে আমরা দেখতে পাচ্ছি 16,000 রুপিতে, এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাই ব্যাটারি 6000 mAh দিচ্ছে বা পারফরমেন্স ভালো দিচ্ছে। তবে এখানে কিন্তু আমরা IPS LCD প্যানেল লক্ষ্য করি। তো এই ফোনটির ক্ষেত্রে কিন্তু আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা একটি প্লাস পয়েন্ট। তাছাড়া যে আমরা এর চিপসেটটি লক্ষ্য করছি, যে MediaTek Dimensity 7300 আলট্রা, এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। গেমিং করার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা প্রবলেম দিবে না, বা হেভি অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রেও আমরা ভালো পারফরমেন্স এই ফোনটি থেকে কিন্তু অবশ্যই পেয়ে যাবো। বেস ভেরিয়েন্ট রয়েছে 628GB এবং ম্যাক্স ভেরিয়েন্ট 856GB। এক্ষেত্রে আমরা যদি ম্যাক্স ভেরিয়েন্টে নিই তাহলে আরও পারফরমেন্স কিন্তু আমরা ভালোই পেয়ে যাবো। তাছাড়া ক্যামেরার কথা ক্ষেত্রে বলতে গেলে ক্যামেরাটি একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। সেক্ষেত্রে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে, এটার বদলে যেহেতু অন্য ক্যামেরা দেয়নি, যেটা পেয়েছি সেই অনুযায়ী আমরা কিন্তু এই ফোনটি থেকে ভালো ক্যামেরা পারফরমেন্স কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এই বাজেটে কিন্তু আমরা যথারীতি 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধাটি পাই না। তো এক্ষেত্রে আমরা এই ফোনটিতে পাচ্ছি, তো এটাও একটি প্লাস পয়েন্ট বলা চলে। তাছাড়া এই ফোনটির যে নতুন ইনোভেশন, এই ফোনটির ব্যাক প্যানেল চেঞ্জ, যেটা অনেকের অনেক ভালো লেগেছে, আবার অনেকের খারাপ লেগেছে। তো আমি এই ফোনটির যে ব্যাক প্যানেল চেঞ্জ, সেটা নতুন ইনোভেশন হিসাবে আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। তবে ব্যক্তিগতভাবে আমি এরকম ফোন কখনোই কিনবো না যারা ব্যাক প্যানেল এভাবে আমি নিজে চেঞ্জ করতে পারি। তাই বন্ধুরা, এখানে ব্যাক প্যানেল চেঞ্জ করতে গেলেও আমরা কিন্তু একটি ভালো প্রাইস এখানে লক্ষ্য করছি। সাধারণত আমরা একটি ব্যাক প্যানেল যদি চেঞ্জ করতে যাই মিড রেঞ্জ বাজেটের ফোনের, সেক্ষেত্রে কিন্তু আমাদের 500-600 টাকা খরচ হয়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়া যেহেতু 1500 রুপি খেয়াল করছি, বাংলাদেশে অবশ্যই আমাদের প্রায় 2000 টাকা মতো ব্যয় এখানে কিন্তু আমরা লক্ষ্য করব। তবে এবং এখানে আমরা পিছনের দিকে যে একটি বল দেখতে পাচ্ছি, এটা ঘোরানো যায়, যেটা কিন্তু আমরা যথারীতি আমরা যখন অবসর থাকবে, আমরা ফোনের যেহেতু ব্যাক প্যানেলে এরকম ধরা থাকবে, তখন কিন্তু হাতের মাঝে ওইটা হাতের সাইড লেগে ওটা কিন্তু ঘুরানো হবে, দেখা যাবে ওটা লুজ হয়ে গেছে, বা বারবার ব্যাক কভার খোলার কারণে কিন্তু ক্র্যাশ পড়ার আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারি। তো এক্ষেত্রে ইনোভেশনটি যদিও একটি নতুন ইনোভেশন, অনেকের কাছে ভালো লাগবে, আমার কাছে ব্যক্তিগতভাবে মোটামুটি লেগেছে। তবে ব্যক্তিগতভাবে আমি এই ফোনটি এই ডিজাইনের কারণে কিন্তু কিনবো না, আমি অন্য একটি ফোন কেনার চেষ্টা করবো। তবে এর পারফরমেন্সের দিক থেকে ফোনটি আমার পর্যাপ্ত ভালো লেগেছে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।